ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে মৌন মিছিল করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, এই মুহূর্তে মিরপুরের মৌন মিছিলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে রয়েছেন, কি অবস্থা এখানে? আজকে যে বিএনপির যে কর্মসূচি সেটি কিন্তু জুলাই জুড়ে যাদের যে কর্মসূচি রয়েছে তাতে তারই একটি অংশ, এবং জুলাই অভ্যুত্থানে যেই শহীদরা রয়েছেন যারা দেশের তরে জীবন বিলিয়ে দিয়েছিলেন তাদেরকে স্মরণ করতেই কিন্তু আজকের এই কর্মসূচি বিএনপির এবং বিএনপির উত্তর মহানগর থেকে আয়োজন করেছে। এবং আজকের যেই র্যালিটি হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখনো শুরু হয়নি, এখন চলছে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সেই সংক্ষিপ্ত সমাবেশের পরেই কিন্তু আসলে নেতাকর্মীরা তাদের সেই মৌন মিছিলটি শুরু করবেন, এবং মৌন মিছিল করে তারা কিন্তু মিরপুর 12 নম্বর থেকে তারা শেওড়াপাড়ার দিকে যাবেন, এবং শেওড়াপাড়া গিয়ে আজকের এই যে মৌন মিছিলটি রয়েছে সেখানে তারা শেষ করবেন। তবে একটি জিনিস বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকে যেই কর্মসূচি রয়েছে বিএনপির, সেই কর্মসূচির কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি কিন্তু আজকের এই র্যালির নেতৃত্ব দিবেন, এবং তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 12 নম্বরে, এবং তিনি কিন্তু নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং চেষ্টা করছেন যে আজকের যেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি যেন সুন্দরভাবে পালন হয়, এবং নেতাকর্মীদের কারোর ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যেন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই কিন্তু তাদের আজকের এই সমাবেশ। এবং তারা চাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানে যেসব যারা শহীদ হয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছেন, আসলে যে স্বৈরাচারের যেই পতন হয়েছে সেই পতনের অগ্রভাগে যারা ছিলেন তাদেরকে স্মরণ করতেই আজকের এই কর্মসূচি। এবং তাদেরকে কিন্তু তারা বিএনপি যে নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই শহীদরাই কিন্তু দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, এবং তাদেরকে স্মরণ রাখতে হবে, এবং এই স্মরণ রাখার ক্ষেত্রেই তারা আসলে এরকম কর্মসূচি দিয়ে যাবেন। এবং সেই কর্মসূচি থেকেই কিন্তু আসলে পরবর্তীতে মানুষের ভেতরে যে একটি একাত্মতা তৈরির ইচ্ছা, সেই ইচ্ছাটা আসলে পূরণ হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মাঝে আমরা দেখতে পাবো যে আসলে সালাউদ্দিন আহমেদ কথা বলবেন, তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিবেন যে আসলে পরবর্তী কর্মসূচি কি হবে, এবং এই জুলাই অভ্যুত্থানকে কিভাবে মানুষের তরে কাজ করা যায় এবং মানুষকে নিয়ে যে একত্রে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটি কিন্তু আসলে চেষ্টা করবেন তারা। এবং সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আসলে কিরকম হবে, সরকার কি কার্যক্রম নিচ্ছেন, সব বিষয়ে কিন্তু আসলে তারা কথা বলবেন। এবং তারা আমরা কিছুক্ষণ আগে যখন কথা শুনছিলাম বক্তারা বলছিলেন আসলে যে এই সামনে তারেক রহমান বিএনপির যে রয়েছেন তাদেরকে নিয়ে যে মানুষের ভেতরে একটি এখন কিছু অস্থিত মানুষ আসলে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে, তারা যেন কোনোভাবেই তাদের স্বার্থ সিদ্ধি করতে না পারে, সেজন্য কিন্তু আসলে তারা চেষ্টা করছেন যে পরবর্তী যে নির্দেশনা বিএনপির থেকে দেয়া হবে সেই অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা কাজ করবেন। এবং আজকের যে মৌন মিছিল রয়েছে সেটি শেষ করতে মানে সুন্দরভাবে সমাধান করতেই এবং শেষ করার জন্য তারা আজকের এই অবস্থানে এসেছেন। এবং এই জুলাই অভ্যুত্থানের যেই মানুষের আবেগটি রয়েছে সেই আবেগটি ধরে রাখতেই তারা কিন্তু আসলে চেষ্টা করছেন, এবং এই মানুষের ভিতরে জাহিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। রাজধানীর মিরপুরে মৌন মিছিল করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ।